নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা। এই মুহূর্তে দেখছেন যে আমরা কলেজ স্ট্রিট থেকে হেঁটে হেঁটে ধর্মতলার দিকে যাচ্ছি, অর্থাৎ রানী রাসমণির দিকে যাচ্ছি। আর আমার পেছনে রয়েছে বিশাল একটি মিছিল, আর সেই মিছিল কিন্তু এই মুহূর্তে হাঁটছে। এরা 2014 সালে এদের নোটিফিকেশন হয়েছিল আপার প্রাইমারির, অর্থাৎ এদের প্যানেল প্রকাশ হওয়ার পরও পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু এরা চাকরি পায়নি। আর সেই চাকরির দাবি, তাদের নিয়োগের দাবিতে আজকে তারা কিন্তু রাস্তায় নেমেছে। আমরা একটু কথা বলে নেবো যে আপনারা আজকে কি কি দাবিতে রাস্তায় নামলেন? আমাদের দাবি একটাই, ওদের জয়েনিং করাতে হবে এবং প্রথম ধাপে যে কাউন্সিলিং হয়েছে তাদের জয়েনিং প্রক্রিয়া সম্পূর্ণ করা, এবং আমাদের আরো দাবি যে সেকেন্ড কাউন্সিলিং ও যারা ওয়েটিং এ আছে থার্ড কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে আমাদের। কারণ 2014 সালে নোটিফিকেশনে আজকে 2024 সাল পড়ে গেছে। দীর্ঘ 10 বছর ধরে আমাদের কোনো নিয়োগ নেই, একটা যোগ্য প্রার্থীও স্কুলে যেতে পারেনি। আমরা চাই আমাদের অবিলম্বে অতি দ্রুত, আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিয়ে এসেছি প্রত্যেকটা ক্ষেত্রে। আমাদের দুবার করে ইন্টারভিউ হলো, দুবার করে ইন্টারভিউতে আমরা আমাদের নাম প্যানেলে প্রকাশিত হয়েছে, তবুও আমরা স্কুলে যেতে পারিনি। আমরা চাই অতি দ্রুত আমাদের স্কুলে পাঠাতে হবে। আজকে আপনারা রাস্তায় নেমেছেন, আজকের দাবি কি? আজকে আমাদের একটাই দাবি, আমাদের অবিলম্বে স্কুলে জয়েনিং করাতে হবে আর ধারাবাহিক ভাবে আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া চালিয়ে যেতেই হবে। যতদিন না পর্যন্ত আমাদের মাননীয় আমাদেরকে স্কুলে পাঠাবে না, ততদিন পর্যন্ত আমরা এরকম রাস্তার লড়াই চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। আমাদের এই লড়াই চলবে। অর্থাৎ লড়াই আমরা দেখছি যে এখানে অর্থাৎ প্রচুর এক এক করে প্রচুর এরকম চাকরি প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে দেখছেন রাস্তায় প্রত্যেকে প্ল্যাকার্ড হাতে নিয়ে রয়েছে, এবং প্ল্যাকার্ড গুলো যদি দেখান তাতে কিন্তু পরিষ্কার ভাবে লেখা রয়েছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে আপার প্রাইমারি নিয়োগ অবিলম্বে মেধা তালিকার অন্তর্ভুক্ত ফার্স্ট কাউন্সিলিং হয়ে যাওয়ার যোগ্য প্রার্থীদের জয়েনিং সম্পন্ন করতে হবে। অর্থাৎ তারা কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে ভীষণ লম্বা লাইন করে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তারা এসে এই মুহূর্তে প্রত্যেকে কি দাবি করছে, তারা চাকরির দাবি করছে। আমরা বিষয় নেবো, কোথা থেকে আসছেন? বহরমপুর মুর্শিদাবাদ থেকে, মানে এরকম কি প্রায় আসছেন? আসতেই হচ্ছে, কি করবো, নিজেদের হকের দাবিতে আমাদেরকে আসতে হচ্ছে। আমাদেরকে লড়াই করে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে। এরা তো অনেকবার রাস্তায় নামলেন, কি লাভ হয়েছে? এটাই যে কাউন্সিলিং অবধি এগিয়েছে, এরপরে যাতে প্রক্রিয়াটা শেষ হয়, আমাদের জয়েনিং হয় এবং যারা ওয়েটিং আছে তাদের যাতে সেকেন্ড কাউন্সিলিং বা ধাপে ধাপে কাউন্সিলিং হয়, তার জন্যই আমরা রাস্তায় নেমেছি। আমাদের এই 10 বছরের যন্ত্রণা মানছি না, মানবো না। নিয়োগ চাই 3 বারে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করুন। অর্থাৎ নোটিফিকেশন কোন সালে হয়েছিল আপনাদের? 2014। পরীক্ষা কবে হলো? 2015-তে পরীক্ষা হয়েছে, 2016-য় প্রথম ফল প্রকাশ হয় এবং 2019-এ পূর্ণ মেরিট লিস্ট প্রথম বের করা হয়। তারপরে সেটিকে বাতিল করে আবার 2023-এ আবার আরেকটি মেরিট লিস্ট দেওয়া হয়, যার এখনো পর্যন্ত জয়েনিং হয়নি। চাকরি তো এখনো অধরা? হ্যাঁ, চাকরি এখনোই অধরা। কাউন্সিলিং একটি ধাপ এগোলেও এখনো সম্পূর্ণ কাউন্সিলিং হয়নি। এখনো সিট খালি আছে যেগুলোর কাউন্সিলিং চলছে না, বা যাদের কাউন্সিলিং হয়ে গেছে তাদের এখনো জয়েনিং হয়নি। আমরা এখানে রয়েছি, আমরা কথা বলে নেবো। বলছি, পরিস্থিতি কি এই মুহূর্তে? পরিস্থিতি আমাদের আপার প্রাইমারিতে কোনো আইনি জটিলতা না থাকা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী এবং অপদার্থ স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় কাউন্সিলিং এর প্রক্রিয়া শুরু করছে না। তিনি একাধিকবার বলেছেন 1 সপ্তাহের মধ্যে আমরা দ্বিতীয় কাউন্সিলিং নোটিশ দিব, কিন্তু এখনো দেয়নি। এবং তার সঙ্গে সঙ্গে যারা ফার্স্ট কাউন্সিলিং করা হয়ে গেছে তারা কিন্তু এখনো স্কুল পৌঁছাতে পারেনি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, মা মাটির সরকার যে মুখ্যমন্ত্রী, তিনি 3বার প্রতিশ্রুতি দিয়েছেন আপার প্রাইমারি নিয়োগ সম্পূর্ণ হয়ে যাওয়ার জন্য, কিন্তু তিনি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। তাই তিনাকে আমরা বোঝাতে যাচ্ছি এবং জানাতে চাই, আপনি আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন। আর আপনার প্রতিশ্রুতি রক্ষা করতে যদি না পারেন, তাহলে আমরা এই আন্দোলন আরো তীব্রতর করতে বাধ্য হব। এই সংগ্রাম আমাদের আরো চলবে, যতদিন না আমরা ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে পারছি ততদিন আমাদের এই আন্দোলন চলবে, আমরা থামবো না। অর্থাৎ আন্দোলন কিন্তু রাস্তায় শুধু আপার প্রাইমারি নয়, আমরা দেখেছি টেটের 2014, 16, 18 থেকে আরম্ভ করে বিভিন্ন প্রার্থী, যারা চাকরি প্রার্থী, তারা প্রত্যেকেই কিন্তু আন্দোলন করছে এবং রাস্তায় তারা শহরের রাস্তা অবরোধ করে তারা মিছিল করছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে, তারা আবেদন করছে
তবে এখনো পর্যন্ত তারা কিন্তু চাকরি পায়নি। অর্থাৎ আমরা 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 আরো পরিষ্কার করে নেবো, দীর্ঘদিন ধরে সুশান্ত তুমি আন্দোলন করছো দীর্ঘদিন ধরে চাকরির জন্য, এ পর্যন্ত কি পরিস্থিতি দেখুন না। পরিস্থিতি সত্যি আমাদের শিক্ষা ব্যবস্থা সত্যি ভয়ানক। শিক্ষিত সমাজের যুবদের মেধা যোগ্যতাকে স্বপ্নকে চুরি করা হচ্ছে, তাদের স্বপ্নকে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে, দিনের পর দিন তাদের রাজপথে বসিয়ে রাখা হচ্ছে। আপার প্রাইমারি নিয়োগের দীর্ঘ 10 বছর হলো 14,339 শূন্যপদ রয়েছে, একজন চাকরি পায়নি। এটা তো বাংলার লজ্জা না গৌরবের যে আজকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী একটি নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘ 10 বছরে একজন চাকরি পায় না। যেখানে আমাদের প্যানেল হয়েছে, কাউন্সিলিং হয়েছে, তথাপি আমাদের জয়েনিং দেওয়া হচ্ছে না। প্রথম কাউন্সিলিং এ অসংখ্য শূন্যপদ অনুপস্থিত থেকেছে, সেখানে সেকেন্ড কাউন্সিলিং করা হচ্ছে না। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও স্কুল সার্ভিস কমিশন ধারাবাহিক যে কাউন্সিলিং এর প্রক্রিয়া সেটা সম্পন্ন করছে না। আজকে আমাদের মূল দাবি হচ্ছে অবিলম্বে কাউন্সিলিং হয়ে যাওয়া প্রার্থীদের জয়েনিং দিতে হবে, ধারাবাহিক কাউন্সিলিং এন্ড জয়েনিং প্রক্রিয়া এগিয়ে নিতে হবে, যোগ্য মতো স্কুলে পাঠাতে হবে। শিক্ষা দপ্তর অন্ধকার হয়েছে, যে দুর্নীতি বাংলায় হয়েছে সেই দুর্নীতির কারণে আজকে পুরো শিক্ষা দপ্তর জেলে রয়েছে। তাই শিক্ষার মান ভারসাম্য রক্ষার্থে শিক্ষার সাংবিধানিক অধিকার, সেই মৌলিক অধিকার ন্যায্য অধিকার লড়াই যোগ্য মতো স্কুলে পাঠানোর লক্ষ্যে আজকের এই রাজ্যের তিলোত্তম অভিযান। আমরা রাজপথে রয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নবান্নের 14 তলায় খোলা চিঠি এই বার্তাটি চাই যে মাননীয় 3বার ঘোষণা করেছেন 2016 সালে, 2021 সালে, 2023 সালে, তথাপি আমাদের সেই ঘোষণা ব্যর্থ হয়েছে। একজন যোগ্য স্কুল যায়নি। আপনি আপনার ঘোষণা রক্ষা করুন, যোগ্য অবিলম্বে স্কুল পাঠানোর ব্যবস্থা করুন। এই মুহূর্তে তারা কিন্তু প্রত্যেকেই চলছে মিছিল করে চলছে ধর্মতলার দিকে। আর সেই মিছিলে একটাই তাদের কথা যে তারা নিয়োগ চায়, অতি দ্রুত অতি তাড়াতাড়ি তারা নিয়োগ চায়। তবে আজকে এই মিছিলের পথে কিন্তু আমরা হাঁটছি নিউজ 18 বাংলার সঙ্গে। এখনো পর্যন্ত যারা আছেন তাদেরকে ধন্যবাদ। তবে আরো কিছু জানতে গেলে, আরো ইনফরমেশন পেতে গেলে আপনাদের নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ অবশ্যই দেখতে হবে। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে।